হ্যালো গাইস, ওয়েলকাম টু রূপা ড্রিম চ্যানেল। কীরকম আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমিও খুবই ভালো আছি। আজ তো রামের উদ্বোধন, তার জন্য আমরা রেডি হয়ে যাচ্ছি। এখানে আমরা একটু বেরোচ্ছি। আজ সানডে আর কাল তো রামের উদ্বোধন হয়ে যাবে, আর আজ আমরা বেরোচ্ছি। আর এই যে দেখুন গাইস, রাস্তাটা এত সুন্দর লাগছে, কীরকম মানে ভাবে সাজিয়েছে, এত সুন্দর করে মানে সাজিয়েছে। আজকে মানে দুর্গাপূজা, দেওয়ালি এগুলার থেকেও জানি সুন্দর করে রাস্তাটা সাজানো হয়েছে। আর মানে মনটাই জানি কীরকম হয়ে যায়, এত সুন্দর লাগছে। আপনারা সঙ্গে থাকুন, আমার ভিডিওটা পুরো দেখতে থাকুন, আশা করছি আপনাদের ভালো লাগবে। আর এই যে আমাদের ন্যাশনাল হাইওয়ে পয়েন্ট, এই রাস্তাটাও খুবই সুন্দর করে সাজিয়েছে। আর আমরা একটু হনুমানজির মন্দিরে যাব, তার জন্য আমরা রেডি হয়ে বের হয়ে গেছি। আর আজকে আমাদের মানে খুবই ভালো লাগছে। আর কাল তো মনে হয় খুবই মানে আরও সুন্দর লাগবে, কিংবা বাজি টাজি ফুটানো হবে। আর আজকে এত সুন্দর লাগছে, মানে বের হয়েছে। এটা রাঙ্গেরকারি, আমাদের শিলচর রাঙ্গেরকারির পয়েন্ট, এটাও খুব সুন্দর করে সাজিয়েছে। আর আপনাদেরকে রাস্তাটাও দেখিয়েছি। এটা সঞ্জয় মার্কেট ছেড়ে একটু হসপিটাল রোডের দিকে আসছে। দেখুন গাইস, পুরো রাস্তাটাই না খুবই সুন্দর করে সাজানো। এইদিকে এসে গেলাম আমি তারাপুরের সাইডে। আগে তারাপুরের যে মন্দিরটা আছে, এখানে আমরা যাব। এই মন্দিরটা থেকে মানে দেখে আমরা যে তুলাপুটির হনুমানজির মন্দির আছে, এখানকায় যাব। এখন আমরা পৌঁছে গেছি তারাপুরের মন্দিরের আশেপাশে ব্রিজে, তারাপুরের ব্রিজে আছি। আর ব্রিজটাকেও দেখুন গাইস, এত সুন্দর করে সাজিয়েছি। মানে আজকে রাত মানে সন্ধ্যার সময় যে আমরা বের হয়েছি, মানে এত সুন্দর করে, মানে দেওয়ালির সময় এত সুন্দর করে সাজানো হয় না। আমি খুব খুশি ছিলাম যে আজকে আমি বের হবো কিংবা ভিডিও করব, কিন্তু কোনো এক কারণে আমি ভিডিওটা মানে এডিট করে আপনাদেরকে সঙ্গে সঙ্গে শেয়ার করতে পারিনি। অনেকটা লেট হয়ে গেছে শেয়ার করতে। আমার মানে যে সোমবার দিনে একটু মনটা ভালো ছিল না, কোনো এক কারণে আমি সোশ্যাল মিডিয়াতে বলতে পারবো না, তার জন্য আমি এডিটিং করতে পারিনি সম্পূর্ণ ভিডিওটা। আর দিতে দিতে অনেকটা লেট হয়ে গেছে, তার জন্যই আমি মানে রবিবার রাত্র আর সোমবারের ভিডিওটা একসঙ্গে আমি এডিট করে আপনাদেরকে দেখাচ্ছি। আর এই যে দেখুন গাইস, আমি তারাপুর মন্দিরে মানে এসে গেছি। এটা আমার রবিবার রাত্রের ভিডিও। আমি মানে যেদিন উদ্বোধন হবে এই দিন বেরোতে বেরোতে অনেকটা লেট হয়ে গেছিলো। এটারও ভিডিও আমি একটু করেছি, পুরোটা আমি ভালো করে করতে পারিনি, কেননা আমি তো বলেই দিলাম যে আমার মুড অফ ছিল আর আমি বেরোতেই ছিলাম না। কিন্তু আমার হাজব্যান্ড বললো যে না, মানে আজকের দিনটা তো তুমি আর পাবে না, আর তার মানে এই জন্যই একটু বেরোয়েছি। আপনারা দেখুন গাইস, আপনারা দেখলে মানে বুঝতে পারবেন যে আমার সত্যি আমার মুড অফ ছিল। আমার চেহারা দেখলেই আপনারা বুঝতে পারবেন। আর এদিকে আমার মেয়েটা একটু রিল টিল বানিয়ে নিয়েছে। আর এই যে দেখুন গাইস, আমার মানে এই মন্দিরটাতে ও আরেকদিনও আসলো, আমার মেয়েটাকে নিয়ে আসছিলাম। আর খুবই ভালো লাগছিল। আর আজ তো কাল তো মানে একদম জমজমাট হয়ে যাবে। আজ এত একটা মানুষ ছিল না। আর ও মানে খেলার জায়গা পেয়ে গেছে, কি সুন্দর নিজের মানে মতো করে খেলছে। আর মানে খুব খুশি ওই দিকটায় যাচ্ছে, ওই দিকটায় যাচ্ছে, খুবই ও খুশি। আর আমি যখন ভিডিও করছিলাম তখন ভাবছিলাম যে আজকে রাত্রে এডিটিং করে ছেড়ে দেব। আর সোমবার রাত্রে মানে সোমবারের সকালবেলা কিংবা বিকালবেলার থেকে আমি বের হয়ে পুরো লাইভে আসবো, সবাইকে আমি ভিডিওটি সবাইকে আমি শেয়ার করব। কিন্তু কোনো এক পরিস্থিতির কারণে গাইস, আমার ঈদ মানে দিনটা সবার জন্য ভালো ছিল, কিন্তু আমার ওই দিনটাতে জানি না কিসের জন্য জানি মানে কোনো এক কারণে আমি মানে মনটা খুবই অফ ছিল আমার। মানে বেরোয়েছি কয়টার সময়, রাত্র 9টা হয়ে গেছিলো, তখন আমি বের হয়েছিলাম। আর মানে মনটা ভালো ছিল না, কিন্তু আমি বুঝতে পারছিলাম না যে কেন আমার সঙ্গে ওই দিনটাতে এরকম কিছু একটা হয়েছে। আমি খুব খুশি ছিলাম যে আজকে মানে আমি বের হব 4টা থেকে, আমি খুব এক্সাইটেড আমি বের হব। কিন্তু 4টা থেকে 5টার ভিতরেই আমার কাছে একটা ফোন আসে, আর ফোনে এসে আমার মুডটা পুরোই অফ করে দিয়ে দেয়। আর আমি মানে বলতে পারবো না আপনাদেরকে আমি
চোখের জল ফেলতে ফেলতে রাত্র 9টা-10টা বেজে গেছে। তারপরেও আমার হাজব্যান্ড বললো যে আসার জন্য। এই যে দেখুন গাইস, আমাদের তারাপুর থেকে তো বের হয়ে এসে গেছি। এটা হলো তুলাপট্টির মন্দির। এটা রবিবার দিনে রাত্রবেলার মানে আপনাদেরকে ভিডিওটা করে দেখাচ্ছি। আর মানে কি বলবো, আজকে মানে এই দিনটাতে রবিবার দিনে এত জমজমাট ছিল, আর সোমবারে কি হবে মানে এটা ভেবেই মানে খুশি লাগছিল। কাল তো আমি আসবো, কিন্তু কালকে আমি মানে আরও তার থেকেও দ্বিগুণ আমি মানে খুশি হব। কিন্তু কাল যে আমি আসতেই পারবো না, এরকম একটা পরিস্থিতি হয়ে যাবে, এটা আমি কোনোদিনও মানে ভাবতেই পারিনি। কিন্তু যখনই মানে আসতে পারিনি বলেও আমি আসছিলাম, কিন্তু অনেকটা মানে লেট হয়ে গেছিলো, রাত্র 10টা বেজে গেছিলো। তখন তো আর মন্দির টন্দির সব কিছু বন্ধ হয়ে গেছিলো। এই দিনটাতে মানে খুব মিস করছিলাম যে কেন আমার সঙ্গে আজকে এরকম হয়েছে। এত মানে আর তো কখনো এই দিনটা ঘুরে আসবে না। আজকে এত ভালো একটা দিনের মধ্যে আমার চোখের জল ফেলতে ফেলতে গিয়েছে, কিন্তু কিসের জন্য আমি বলতে পারবো না। সোশ্যাল মিডিয়াতে তো সব কিছু বলা যায়। এবার চলে আসলাম আমি শিলচর রাম মন্দিরে। গাইস, আপনারা বলতে পারবেন শিলচর রাম মন্দিরটা কোথায়, কিন্তু আপনারা হয়তো পারে জানেন না শিলচর রাম মন্দিরটা কোথায়। এটা মেডিকেল রোডে পড়ে, মেডিকেল যাওয়ার ঠিক একটু আগেই পড়ে এই শিলচর রাম মন্দিরটা। আমিও কখনো যাইনি। আমি যখন তুলাপট্টির মন্দিরটাতে গিয়েছিলাম তখন বলছিলাম আমার হাজব্যান্ডকে রাম মন্দিরটাতে যাব। উনিও মানে কোথায় শিলচর রাম মন্দির আছে এটাও উনিও ঠিক জানেন না। তারপরে বলছে যে এখানে তো কোনো রাম মন্দির নাই, শুধু হনুমানজির মন্দিরই। কিন্তু আমি বললাম যে না, এখানে রাম মন্দির আছে, আর তুমি নিয়ে যাও সোজা। তারপরে আমরা চললাম রাম মন্দিরে, আর এখানে আমরা এসে গেলাম। গাইস, আমরা শিলচর রাম মন্দিরটা আপনারা যদি আসেন মেডিকেল রোডে, এখানে দেখবেন রাম মন্দির ধর্মশালা লেখা আছে। এটাই মানে এটাতেই আমি আসছিলাম। আর এই যে দেখুন গাইস, রাম মন্দিরটা খুবই সুন্দর, আর এখানে অনেক ঠাকুরের মূর্তি ছিল। এখানে রাম তো ছিলই, মা তারারও ফটো ছিল, এখানে অনেকগুলা মূর্তি ছিল। এবার আমরা এখান থেকে বের হয়ে গেছি গাইস, আর বের হয়ে গিয়ে একটু রিল টিল বানিয়ে নিলাম। জয় শ্রীরামের একটু রিল টিল আপনারা বানিয়ে নিলাম। আপনারা শর্টসে গিয়ে আপনারা আমার রিলগুলো দেখতে পারবেন। আর এবার আমরা ঘরে চলে যাব গাইস। আর এটা ছিল ফাইনালি আমরা ঘরে এসে গেছি। আর এই যে দেখুন কুচু মাইয়া কি করছে, এই যে লাফাচ্ছে, এই যে আবার হাসছে। আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ব্লগে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় শ্রীরাম, সবাই বলো জয় শ্রীরাম। গাইস, এটা হলো আমার রবিবার ভিডিও, এতটুকুই ছিল। আর এটা হলো এখন রেডি হয়ে গেছিলাম আমি। এটা হলো সোমবার রাত্রে ভিডিও, যখন বলেছিলাম যে আমার মুড অফ ছিল, তাও আমি আমার হাজবেন্ডের কোথায় যাচ্ছি। আজকে আবার চেহারা দেখলে বুঝতে পেরে যাবেন যে আমার মুডটা খুবই অফ ছিল। আর এখানে খুব বাজি ছিল, রাত্রে 9টা বেজে গেছিল। তখনও অনেকটা ভিড় ছিল, কিন্তু হনুমানজির মন্দির গিয়ে আমি বন্ধ পাই, এটাই খুব দুঃখের বিষয়। প্রথম আমরা তারাপুরের মন্দিরটাতে চলে গিয়েছিলাম, এখানে তারাপুরের মন্দিরটাতে গিয়ে একটু প্রণাম করে আমরা রাস্তাটাও খুব মানে 9:30-10টা বাজে, তো মানে অনেকটা মানুষ চলে যাচ্ছে, কিন্তু তারাপুরের সাইডটাও খুব মানে জমজমাটই ছিল। আর অনেকটা রাস্তাটাও মানে বোঝা যাচ্ছিল না যে রাত্র 10টা মানে 9:30-9টা বাজে। আর মন্দিরটাতে আমরা এবার পৌঁছে গেলাম। এদিকে তারাপুরের মন্দিরটা আমরা তো এসে গেছি। এখন আমি একটু টিয়া জ্বালিয়ে দিচ্ছি। আর মন্দিরটার থেকেও মানুষ অনেকগুলা কমে গেছে, এখানে রাত্র অনেকটা হয়ে গেছে, তো তার জন্য মানুষও অনেক চলে গেছে। আমি এদিকটা একটু দিয়া জ্বালিয়ে আর ধূপকাঠি জ্বালিয়ে দিচ্ছিলাম। আর এইদিকে দেখুন গাইস, অনেকগুলা টিয়া জ্বালানো, খুবই ভালো লাগছিল দেখতে। কিন্তু আজকে আমার ভাগ্যটা খুবই খারাপ যে আমি মানে আগে আসতে পারিনি। আর সন্ধ্যার সময় তো অনেক কিছু অনুষ্ঠান শেষ হয়ে যায়, মন্দিরের মধ্যেও সব মানে পণ্ডিতজি সব চলে গেছে, একদম ঠান্ডা হয়ে গেছে মন্দিরটা। কয়েকজন আসছে যাচ্ছে, কিন্তু এত একটা জমজমাট ছিল না। আর তুলাপট্টি মন্দিরটাতে তো গিয়ে আমি, আপনারা দেখবেন ভিডিওতে আমি কি দেখেছি। তুলাপট্টি মন্দিরটাতে গিয়ে আমি এখনও তারপরে তো মোটামুটি আমি কিছু মানে কয়েকজন মানুষও পেয়েছি, তারা কিন্তু তুলাপট্টি মন্দিরে গিয়ে আমি মানে মন্দিরটাও বন্ধ ছিল। আমি মানে হনুমানজির মন্দির সব কিছু দরজাটি লাগিয়ে দিয়েছিল। আর মানে কয়েকজনকে আমি মানে দিয়া যে জ্বালাবো, এটারও মানে সব দিয়া
সরিয়ে দিচ্ছিল যে সব শেষ, ওরা পরিষ্কার করে নিচ্ছিল, তাও আমি কোনো একটা জায়গাতে দিয়ে আসছি। আর এদিকে দেখুন গাইস, আমি মানে দিয়া টিয়া এখন জ্বালানো হয়ে গেছে। এবার আমি আরতি টারতি করছিলাম ঠাকুরকে, আর একটু ঠাকুরকেও একটু দিয়া আর ধূপকাঠি দেখিয়ে নিয়েছি। আর এবার আমার দিয়া টিয়া জ্বালানো শেষ গাইস। আর এবার আমি একটু মন্দিরের ভিতরে আগে ঢুকিনি, যে আগে ভাবছিলাম যে না আমি একটু মানে দিয়াটা আর ধূপকাঠি জ্বালিয়ে দিয়ে দিই, তারপর আমি মন্দিরে ঢুকবো। এবার আমি মন্দিরে ঢুকছি গাইস। দেখুন গাইস, আপনারা দেখুন আমি মানে কতটা লেট হয়েছে আমার আসা আজকে, মানে আজকের দিনটাতে কতটুক জমজমাট ছিল। আর আমার লেটের কারণে সবাই চলে গেছে, কয়েকজন মানুষ মানে এখানে রয়েছে। মানে আমি বিশ্বাস করতে পারছিলাম না যে আমি এত এক্সাইটেড ছিলাম যে আমি বিকালে 4টা মানে 5টার সময় বের হয়ে যাব, আমি লাইভে আসবো, আমি এটা করব, আমি ওইটা করব, সব কিছু মানে কি নিমিষেই আমার শেষ হয়ে গেল। তাও ভাগ্যিস ভালো আমার হাজব্যান্ডের কথায় মানে আমি রাত্র 9টা 9:30টার সময় হলেও আসতে পেরেছি। একবার তো ভাবলাম যে আমি আসবোই না, কিন্তু তাও আমি আসলাম যে না একটু আসি, কেননা এই দিনটা তো আর কখনো পাবো না, তার জন্যই এখানে আমি আসছিলাম। আর এবার মানে প্রসাদ খাওয়ানো হচ্ছে, আর সবাইকে মানে তারাপুরে মন্দিরটাতে এত সুন্দর করে পরিবেশন হচ্ছিল প্রসাদ। আর আমরা এখন প্রসাদ খাচ্ছিলাম, যে খুবই সুন্দর করে চেয়ার টেবিলে বসিয়ে ওরা প্রসাদ খাচ্ছে, আর এত সম্মানিত করে আমাদেরকে প্রসাদ খাওয়াচ্ছিল। মানে খুবই মানে লাগছিল যে ওদের একটা মানে কোনো আত্মীয় বাসাতে আমরা মানে আত্মীয় স্বজনের বাসাতে থাকলে যেরকম এক্সপেক্ট করে প্রসাদ খাওয়ানো হয়, এত সুন্দর করে প্রসাদ খাওয়ানো হচ্ছে। আর এবারে দেখুন গাইস, এটা তুলাপুরটির মন্দিরটাতে এসে গেছি, রাস্তাটা আর দেখানো হয়নি, ডাইরেক্ট আমি তুলাপুরটির মন্দিরটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর এবার আমি এসে গেলাম গাইস তুলাপটির যে হনুমানজির মন্দির থাকে, এই হনুমানজির মন্দিরে সবাই চলে গিয়েছিল, একদম ঠান্ডা। না হলে আপনারা তো ভাবতে পারছেন যে মানে তুলাপটির হনুমানজির মন্দিরটা কতটা না ভিড় ছিল আজকে সন্ধ্যার সময়। এখন তো রাত্র 10টা 10:30 বেজে গেছে, সবাই চলে গেছে। আর আমিও এদিকে দেখুন গাইস, সব বন্ধটা মানে মন্দিরটা বন্ধ হয়ে যাচ্ছিল, আর সবাই মানে পরিষ্কার করা শুরু হচ্ছে, যে এতগুলা দিয়া টিয়া দিয়েছে এগুলো পরিষ্কার করছিল। আর তখন আমি জ্বালিয়েছিলাম, ভাবছিলাম যেটা আমি কোথায় দেবো, এখন দেওয়ার সঙ্গে সঙ্গে যদি ওরা সরিয়ে দেয়, তার জন্য আমি এখানে একটা শিবের লিঙ্গ পেয়েছিলাম, শিবলিঙ্গ সামনে আমি একটু দিয়াটা জ্বালিয়ে দিলাম। আর মানে আজকে আমি জয় আসতে পারবো এটাই আমি ভাবছিলাম না, যে এতটা মুড অফ ছিল, তাও আমি আসছি। তো আমি এতটুকুই মানে শেষ করছি গাইস। আর এখন আমি ঘরে চলে আসছি, আর দেখা হবে নেক্সট ভিডিওতে। আর আপনারা আমাকে বলবেন ভিডিওটা কীরকম লেগেছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, জয় শ্রীরাম।